এই মুহূর্তে ব্রেকিং নিউজ, যেটা প্রথমেই বললাম, রিপাবলিকের টানা প্রশ্ন, পোস্ট ডিলিট করতে বাধ্য হলেন দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু ভট্টাচার্য, আপনাকে বলছি, পোস্ট ডিলিট করেছেন আপনি রিপাবলিকের টানা প্রশ্নের পর। আপনি তথ্য ফাঁস করেছেন। রেখা পাত্র একজন মহিলা, একজন পিছিয়ে পড়া মহিলা, সন্দেশখালী থেকে উঠে এসেছেন, নির্যাতিতা, তার সমস্ত তথ্য আপনি ফাঁস করেছেন। এটা একটা অপরাধ এবং এই মুহূর্তে আপনি নিজের ভুল বুঝতে পেরে পোস্ট ডিলিট করেছেন এক্স হ্যান্ডেল থেকে। আপনি ক্ষমা চান রেখা পাত্রর কাছে, সেই কথাই হয়তো গোটা বাংলার মানুষ ভাবছে। এই মুহূর্তে ব্রেকিং, দেবাংশু ভট্টাচার্য বাধ্য হয়েছেন, তৃণমূলের ছোট বড় মাঝারি নেতাদের মধ্যে যিনি পড়েন, দেবাংশু ভট্টাচার্য বাধ্য হয়েছেন পোস্ট ডিলিট করতে। সন্তু, একদমই কিশোরের প্রকাশ্যে দেবাংশু ভট্টাচার্য কি ক্ষমা চাইবে দেবাংশু ভট্টাচার্য, না নিজের ইগোর কারণে চুপ থাকবে? আমি দেবব্রত তাকে দিয়ে শুরু করি। দেবব্রত, দেবাংশু ক্ষমা চাইলো কি না চাইলো তা নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। একটা প্রশ্ন তো করতে হয় যে তৃণমূল করলে তবে আপনি সরকারি সুবিধা পাবেন, এটা কোন গণতন্ত্র? না, ব্যাপারটা ঠিক তা নয়। এখন বিজেপি নেতারা বোঝানোর চেষ্টা করছে। শুনুন, ব্যাপারটা হচ্ছে, বলছি ব্যাপারটা কি? ব্যাপারটা এটাই, বিজেপি নেতারা বোঝানোর চেষ্টা করছে স্বাস্থ্যসাথী প্রকল্পে কোনো কাজ হয় না, সুবিধা পাওয়া যায় না। সেইটা বোঝাতে গিয়ে হয়তো দেবাংশু পোস্টটা করেছিল। মানে দেবাংশু আপনাকে বলে করেছিল? শুনুন, শুনুন, এরকম পোস্ট অনেক হয়। আপনি দাদা চারটা ভোটে গরম গরম চা খেয়ে নিন, দিয়ে মাথাটা ফ্রেশ করে বলুন এটা অন্যায় হয়েছে না অন্যায় হয়নি। শুনুন, ন্যায় অন্যায় পরে বিচার করা যাবে। না, পরে কেন, আগে বিচার হবে। ন্যায় অন্যায় পরে কেন, আগে বিচার হবে। সেটা বসিরহাটের মানুষ করে দেবে, একটু ওয়েট করুন, সেটা মানুষ করবে। কিন্তু দেখুন, পোস্ট ডিলিট করা এটা প্রথম নয়। অনেক রাজনৈতিক দল করে, অনেক রাজনৈতিক দল পুছে দেয়, সেটা আমরা দেখেছি। মাননীয় শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপি অনেক পোস্ট করেছিল। বলুন না, সেটা তো আপনি বলুন, আপনার ব্যক্তিগত তথ্য আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছি। শুনুন, আমি মানুষের কাছে জানিয়ে দিচ্ছি আপনার ফোন নাম্বার কি, আপনার বাড়ির অ্যাড্রেস কি। এটা অন্যায় নয়, এটা অপরাধ। এই অপরাধের সৃষ্টিকর্তা হচ্ছে বিজেপি। কারণ আমরা পেগাসাস কেলেঙ্কারি দেখেছি, ব্যক্তিগত তথ্য। পেগাসাস তো আমরা দেখতে পাচ্ছি। পেগাসাস তো আমরা দেখতে পাচ্ছি। কোন জায়গায় সরকারি তথ্য বাইরে আসে? নারায়ণবাবু, কোন জায়গায় সরকারি তথ্য কিভাবে, সরকারি তথ্য কিভাবে বাইরে আসে? আমার স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে, তার নাম্বার, আমার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার মানুষ জানছে কি করে, দেবাংশু জানছে কি করে? তার মানে পেগাসাসের মতো যেই জিনিস অভিযোগ তোলে বিরোধীরা, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, সেই কাজটাই তো করছে এই সরকার, এই রাজ্য সরকার। আসলে দেবাংশু একটা খুঁটি মাত্র, এরকম প্রচুর ল্যাম্পপোস্ট আছে। আসল ব্যাপারটা হচ্ছে মাননীয়া, এবং তার অসুবিধে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শেখ শাহজাহান মারফত যে হিন্দু মেয়েদের ওপর এবং হিন্দু মুসলমান নির্বিশেষে জমি, সম্পত্তি, মাছ এগুলো লুট করেছিল শেখ শাহজাহান, যিনি এই মাননীয়ার প্রশ্রয়েই বড় হয়েছেন, তার বিরুদ্ধে প্রথম প্রতিবাদীর নাম হচ্ছে রেখা পাত্র। এবং যেহেতু রেখা পাত্র একজন দলিত মহিলা হিসেবে মমতা ব্যানার্জির যে নেতৃত্ব, তাকে চ্যালেঞ্জ করার জায়গায় যাচ্ছেন, সেটা বিজেপি বা অন্য কারোর কথা নয়। এই অনুপ্রেরণা, আমি বারবার বলছি, এটা হচ্ছে অনুপ্রেরণার, এটা মানে একটা খেলা। নারায়ণবাবু বলছেন অনুপ্রেরণায় হচ্ছে। আমি দেবব্রত বাবুর কাছে আসার আগে আমি একবার সুকান্ত বাবুর কাছে যাব। সুকান্ত ঘোষ রয়েছেন, অধ্যাপক। সুকান্ত বাবু একজন পিছিয়ে পড়া মহিলা, সন্দেশখালী থেকে তিনি লড়াই করে উঠে এসেছেন, তিনি প্রথম রাজনীতিতে পা রেখেছেন। প্রথমেই তার সমস্ত তথ্য ফাঁস করে দেওয়া হলো এবং বলা হলো এই তো স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে, তাহলে তৃণমূলের বিরুদ্ধে কেন দাঁড়াবে, তাহলে কেন ভোটে দাঁড়াবে, তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে কেন কথা বলবে? এটা কি অপরাধ নয়? দেখো, সবচেয়ে বড় ঘটনা রাইট টু প্রাইভেসি, মানে তার ব্যক্তিগত জীবন বিষয় যে কোনো না, সেটা আমাদের ভারতীয় সংবিধানের 21 নং ধারায় রাইট টু লাইফ এবং লিবার্টি, এটা কিন্তু সবসময় আমাদের স্বীকৃত অধিকার। এবং ব্যক্তির ব্যক্তিগত জীবনে সেটা শুধুমাত্র রাষ্ট্র নয়, কোনো অরাষ্ট্রীয় কারকও কিন্তু কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না। এবার সেটা দেবাংশু ভট্টাচার্য যেটা করেছেন, সেটা তিনি পোস্ট এক্স হ্যান্ডেলে করতেই পারতেন, যে তিনি স্বাস্থ্যসাথীর সুবিধা নেওয়ার পরেও তিনি বলতে পারতেন, তার রাজনৈতিক প্রচার করতে পারতেন, কিন্তু কোথাও গিয়ে তার ব্যক্তিগত তথ্যগুলো সবার সামনে তুলে ধরার যেটা অন্যায় তিনি করেছেন, এবং তিনি একজন মহিলা,
এবং সেটা কিন্তু দেখতে হবে, সেটা যথেষ্ট অন্যায়, কারণ তার ব্যক্তিগত জীবনটা সেটা সবার সামনে চলে এসছে, সেটা একজন মহিলার কিন্তু, এবং যে কোনো সময় আমাদের এই মোবাইল নাম্বার যেটা আধার কার্ডের সঙ্গে অ্যাটাচ থাকে, এবং যে কোনো সময় এটা থেকে যে কোনো কিছু হয়ে যেতে পারে, এবং সেরকম বহু আকচার ঘটছে। সুতরাং এই ধরনের ঘটনা তিনি যে ডিলিট করেছেন এটা তিনি সঠিক করেছেন, কিন্তু এত অনেকটা দেরি হলো তার ভাবনা চিন্তা সেই জায়গায় আসতে। এবং রাজনৈতিক সংস্কৃতি, আমি লাস্ট কথা বলবো, রাজনৈতিক সংস্কৃতি। সন্তু, দেবব্রত বাবুর কাছে আমার একটা প্রশ্ন আছে। দেবব্রত বাবু, আপনার ফোন নাম্বার এবং অ্যাড্রেস বলুন দর্শকদের। না সেটা দেখুন পার্সোনাল। দেবব্রত বাবু, আপনার ফোন নাম্বার এবং অ্যাড্রেস বলুন। আপনি কেন বলতে চাইছেন না সেটা বলুন, কারণ আপনার সেটা দেবব্রত বাবু, আপনার ফোন নাম্বার এবং অ্যাড্রেস বলুন। তথ্যই ফাঁস করে দিচ্ছে আপনার নেতারা, সেই ব্যক্তিগত তথ্যই ফাঁস করে দিচ্ছে আপনার নেতারা, সেই ব্যক্তিগত তথ্যই ফাঁস করে দিচ্ছে আপনার নেতারা, নাম্বার এবং অ্যাড্রেস ফাঁস করে দিচ্ছে। রাজ্যের পুলিশ কি দেখতে পাচ্ছেন? রাজ্যের ডিজি কি দেখতে পাচ্ছেন? এটা যদি অন্য কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতা করতো, সুও মোটো মামলা হয়ে যেত। দেখুন সেটা সময় বলবে, এগুলো দেবব্রত বাবু, আপনার ফোন নাম্বার এবং অ্যাড্রেস আমি নিয়ে ছাড়বো। তার আগে এক মিনিট সময় কেন বলবেন? সন্তু একটা বাইট শোনাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভোট দেব তৃণমূলকে, আবার তৃণমূলের বিরুদ্ধে বা বিজেপির হয়ে কথা বলবো, এরকম এই লাইনে একটা কথা বলেছিলেন তিনি। সুজাতা খাও বলেছে, সুজাতা খাও বলেছে, হ্যাঁ অভিষেকের বাইট সুজাতা খাও বলেছে। ভাই যেখান থেকে আপনি জিনিস নেবেন ওয়ারেন্টি তো সে দেবে। আপনি বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে বলতে পারেন না যে আমার বাড়ির টাকা কই। আপনি তৃণমূলকে ভোট দিন, আর যদি বাড়ির টাকা না পান আমি রাজনীতি ছেড়ে দেবো, তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবো যদি তৃণমূল সরকার আপনার বাড়ির টাকা না। যেমন বিজেপির দিছে ওইরকমই আরে দিছে কেন? ঠিক কইছে না? আরে দিছে কেন? 10% বাকি আছে। 10% বাকি আছে। পরের বার বলে যাবে। পরের বার দিক তারপরে করব। পরের বার আমাদের দিক তারপরে আমি করব। সবাই তো বিজেপি না, তৃণমূল তো আছে। আছে তো ওই জন্য 90% আমরা তৃণমূলের আমরা ভোট দেব না। আমরা পঞ্চায়েতে ভোট দেব না। আমরা পঞ্চায়েতে ভোট দেব না তৃণমূলরে। তারপর দেখি কি করে পঞ্চায়েত দাঁড় করায় তৃণমূলরা। কিছুই হইব না। কিছুই তাহলে আমাদের কিছুই হবে না। চাউলও পাইবা না। তাহলে আমাদের কিছু হবে না। লক্ষ্মীর ভান্ডার পাইবা না। কন্যাশ্রী পাইবা না। স্বাস্থ্য সাথী পাইবা না। তখন কিছুই পাইবা না। ভোট দেওয়ার সময় তখন বড় ভুলে দিচ্ছ, আর যাওয়ার বেলায় বলছো ছোট ভোটকে দাও। দেখো মাসি, আমি এবার ক্লিয়ার কারেন্ট কথা বলে যাচ্ছি। যদি এবার এখান থেকে ভোট না আসে, এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি আমি তোমাদেরকে না, আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না।